মর্নিং। আজকে হচ্ছে 24 তারিখ শনিবার। রান্না করছি মানে ব্রেকফাস্টে সবজিটা করছি। এটার মধ্যে কি কি আছে দেখো, মটরশুঁটি, ক্যাপসিকাম, সিম, মিষ্টি কুমড়ো, রাঙা আলু, এটা রাঙা আলু আর একটা দিয়েছি প্লেন আলু। এইটা ওদের বাবাও বাড়ি আছে, আজ বড় মেয়েরও স্কুল নেই বলতে পরীক্ষার মাঝে স্টাডি লিভ। ছোটো মেয়ে শনিবার রবিবার দুদিনই স্কুল থাকে না, ওদের বাবা কালকেই ফিরেছে, তো সেই জন্যই ভাত না রান্না করে, নইলে সকাল সকাল আমার তো ভাতই রান্না করতে হয়। গরম লাগছে? ও শনিবারের চা। এই যে আজকে ব্রেকফাস্টে সবজিটা বানালাম, আর রুটি না বানিয়ে না গোলা রুটি বানিয়ে দিচ্ছি। মানে গুড় টুড় দিয়ে করিনি, মিষ্টি নয়, নুন দিয়ে প্লেন। এই দেখো, এডিট করার সময় ভাবলাম এটা দেখে যে এটা দেবো কি দেবো না, পরে ভাবলাম তোমাদের সাথে দিয়ে দিই। দেখো এই ভিডিওটা আমি বুঝতে পারিনি, আমার হাতে ফোনটা ছিল, দেখো উল্টো দিক থেকে ভিডিওটা হয়েছে। মানে আমি ফোনটা ধরে হয়তো অন হয়ে গেছে, সবসময় ভিডিও করতে থাকি তো, তারপরে দেখো উল্টো দিক থেকে সবাইকে উল্টো দেখা যাচ্ছে। চাইলে আমি এটা ঘুরিয়ে দিতে পারি, কিন্তু যেভাবে ভিডিওটা হয়েছে সেইভাবেই আমি করতে চাইছি। দেখো উল্টোই, দেখো সবগুলো দোকানগুলো ছাদ দেখা যাচ্ছে, সবজি বাজার। আমি দেখাতে কোনোটাই চাইনি, তাহলে তো ভালোভাবেই দেখাতাম। মানে আমি হাতে ধরে ফোনটা এগিয়ে যাচ্ছি, দেখো আমি মানে বুঝতেই পারছি না, আমার পাটা দেখা যাচ্ছে, ব্যাগটা দেখা যাচ্ছে, এরকম আর কি। তো এই দেখো উল্টো উল্টো দোকানের ছাদ দেখা যাচ্ছে। মানে কি আমি হাতে ফোনটা ধরে, আর হাতটা যেমন ঝুলে থাকে আর কি, অন হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এটা দেবো না, তারপরে ভাবলাম দিয়ে দিই, অসুবিধা কি আছে। ভালোই লাগছে, মজা লাগছে। আমি বুঝতেই পারিনি, এখন দেখছি, বুঝেছো, এডিট করার সময়। আমি আর ওদের বাবা বাজার নিয়ে এলাম, তো বাজার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কি নিয়ে এলাম, ঠিক আছে। আজকে একটু লেটে বাজার গেলাম, কেন কি আজ শনিবার আর সবার স্কুল নেই, তো বললাম এই জন্য। দেখাচ্ছি বাজার কি এনেছি। সবজি বলতে আজকে কিছু নিয়ে নিয়ে ধনে পাতাটা নিলাম। কালকে সবজি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি না। আমরা যখন কালকে গেছিলাম তখন রাস্তায় না, একটু কথা কম বলো, আমি কথা বলছি তো। রাস্তা থেকে সবজি এনেছিলাম। কি কিনেছিলাম বেটা? আর সকালে রান্না করলাম বেগুন, ক্যাপসিকাম আর রাঙা আলু আর মিষ্টি কুমড়ো আর 5 রকমের কিছু নিয়ে এসেছিলাম, 4 রকমের মতো। সেই জন্য সবজি আনিনি। আজকে আলু আর রসুন নিলাম। আর আজকে মাছ বলতে নিলাম ইলিশ। আজ তো শনিবার, ওর বাবা বাড়ি আছে। ইলিশ আর এই যে মোরলা মাছ, এই যে অল্প নিলাম। কেন বলতো, একদিন রান্নার মতো নিলাম, আর বাঁচতে হবে না এখন এত বেলাতে। এলাম মোরলা মাছ, দুটো মাছই ভাবছি করে দেবো দুপুরে, যে ওদের বাবা আছে, ওর বাবাকে আবার কালকেই বেরিয়ে যেতে হবে। আর নিলাম বলতে আলু রসুন। এই যে দেখো, আমরা বাজারে গেছিলাম, আর আমাদের সাথে গেছিল এ, ঠিক আছে। তাহলে বড় মেয়ে ছিল বাড়িতে, ও রাস্তায় এই দোকানে সর্ষে নিলাম, সেখানে খুব জিদ করছে এটা নেবে চিপস। তো এই চিপসটা নিয়েছে, যেটা 5 টাকা দাম। এর মধ্যে নগদ কয়েন, কি লেখা আছে এখানে, ওটা ফ্রি, নগদ আর দেখো ফুল কি আছে, বালিশের মতো ইয়ে ভরা আছে। এদিকে থেকে সরো একটু, অন্ধকারটা
আবার এই কি বালিশের মতো এত হাওয়া ইয়েতেও থাকে না, লেজেও থাকে না, বালিশ একেবারে ফোলানো। কেজি আনো খুলে যা কেজি দে কিচ্ছু নেই, কিচ্ছু সেইগুলো 1 2 3 4 মতো সেগুলো থাকে না, 1 2 3 4 সেই যে একবার এনেছিলাম সেই এরকম কিচ্ছু নেই। এনে বাড়ি ঢাল, কিচ্ছু নেই, নগদও নেই আর কিছুই নেই। সানা এখনো ভেতরটা দেখছে যদি থাকে কোথাও। হায় হায় বেচারা, আমাদের ওগুলো উঠবে জীবনেও। আচ্ছা এটার দরকারও নেই। দেখো বিজনেস কাকে বলে, লেখা আছে টয় ইজ কমপ্লিমেন্টারি নট কম্পালসারি। আমি দেখতে পেয়েছো, এটাকে বলে বিজনেস। ছবি এদিকে দেওয়া, এটা পেছন দেখো, এটা পেছন দিকে লেখা আছে ব্লু এর উপরে কালো রঙের লেখা আছে, না না সহজেই চোখে পড়বে না, দেখছো ব্লু এর উপরে কালো সহজে, এটা সাদা দিয়ে লিখলে ব্লু এর উপরে খুব তাড়াতাড়ি চোখে পড়তো, কিন্তু লেখেনি ওরা, এটাকে বলে বিজনেস। আর এখানে দেখো পয়সার ছবি, কয়েনের ছবি, দেখো এটাকে বলে বিজনেস। সামনের দিকে, পেছন দিকে কারো চোখই যাবে না, কিন্তু লিখে দিতে তো বাধ্য। দেখ সানা, ব্লু এর উপরে না, দেখ ব্লু এর উপরে কালো দিয়ে লিখে দিয়েছে, মানে চিটিং করছি না আমরা, এটা বলতে চাইছে, বলেই দিচ্ছি, কিন্তু পেছন দিকে এইভাবে লিখেছে, কে বলে বিজনেস। হ্যাঁ দেখো ছোট মাছগুলো না একদম কড়া করে ভেজে দিলাম, এগুলো ভাজাই রাখবো, তাহলে বাচ্চারাও খাবে, বাচ্চাদেরকে তো ছোট মাছ খাওয়া আমি শিখিয়েছি। আর এইদিকে দেখো মাছটা নুন হলুদ দিয়ে রেখেছি, ইলিশটা। এই যে সর্ষে বাটা দিয়ে এই মাছটা আর এই মাছটা। আর কি করবো বলো তো, ভাতের মধ্যে দিয়ে দেবো আলু, আর একটা আলু দিয়ে দেবো, তাতেই 4 জনের হয়ে যাবে, আর একটা টমেটো পুড়িয়ে 4টে তরকারি করব, আর কিচ্ছু করব না। সকালে তো ব্রেকফাস্টে একটা করেছিলাম সবজি, একদিনেই করে দিলাম, ওদের বাবাও আছে তো। এই যে ফাইনালি ইলিশটা, দেখছো একটু বেশি সর্ষে ঝোল ঝোল করলাম, কেন বলো তো, ডাল করছি না, এই আর কি। ওই হচ্ছে ফাইনালি ইলিশ, সবটাই করে দিলাম। 400 গ্রাম মাছ আছে এর মধ্যে ইলিশ। এই যে একটু তড়কা করলাম রাত্রে রুটির সাথে, আর রুটি করব 24 তারিখের ডিনার। তড়কা তো করলামই, সাথে আরো 4 জনের 4 পিস বেগুন ভাজা করে দিলাম। এবার রুটি করব, আটা মেখে ঢেকে রেখেছি, দেখালামই তো। এই যে আটাটা মাখলাম, এটা ঢেকে রেখে দিচ্ছি, 1 ঘন্টা পরে বানাবো। 24 তারিখ রাত্রের ডিনার হচ্ছে গিয়ে তড়কা, ধনে পাতার চাটনি, 1 পিস বেগুন ভাজা, রুটি। এই হচ্ছে ডিনার। রাত্রেবেলায় ফুলগুলো কেমন লাগছে দেখো, পজিশন এই যে এটা এইভাবে, আর এইটা রাত্রেবেলায়। শনিবার রাত্রে ডিনার হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আমি তো ব্রাশও করে নিয়েছি, আমার মেয়ে ব্রাশ করছে আর তাড়াতাড়ি করে নিচ্ছে। আর ওদের বাবা ছোট মেয়ে শোয়ার ঘরে আছে, ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, ওর বাবা ফোন দেখছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন।